নমস্কার বন্ধুরা, সোমাস সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে মাছ, মাংস কিংবা কোনো সবজির রেসিপি নিয়ে আসিনি। আজ আমি এসেছি একটা চটজলদি বাচ্চাদের সন্ধ্যের টিফিনের রেসিপি। সেটা হচ্ছে ম্যাকারনি বা পাস্তা। চুলোতে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। জলগুলো যখন একটু গরম হবে তখন আমি ম্যাকারনিগুলো ঢেলে দিয়েছি। তারপর ওতে সামান্য ম্যাকারনিগুলোকে নাড়িয়ে দিয়ে ওতে সামান্য পরিমাণ রিফাইন তেল আর কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। আমার ছেলের আজকের সন্ধ্যের বায়নে হচ্ছে পাস্তা বা ম্যাকারনি, তাই আজকে আমি ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। আমার তরফ থেকে বন্ধুরা আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। বাচ্চাদের ময়দার পাস্তা দেওয়ার থেকে সেমোলিনা বা সুজির পাস্তাটা দেওয়াই বেটার, কারণ আমি এখানে সুজির পাস্তাই বানাচ্ছি। আজকে প্যাকেটে সেমোলিনা পাস্তা বলে লেখা থাকে। পাস্তাগুলো জলে দেওয়ার পর ক্রমাগত নাড়াতে হবে, কারণ নিচে যাতে লেগে না যায়। এদিকে আমার পাস্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাচ্চাদের টিফিনের জন্য, তো তাই আমি একটা স্ট্রেনারে দিয়ে এক্সট্রা জলগুলো ছেঁকে নেওয়ার পর চুলোতে একটা প্যান বসিয়ে এখানে আমি এক্সট্রা লাইট অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা যে কোনো রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। প্যানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওখানে টুকরো টুকরো করে কেটে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিব। তারপর রসুনের টুকরোগুলো কিছু সময় নাড়তে হবে যাতে লেগে না যায়। যখন রসুনের টুকরোগুলো ভাজা হয়ে যাবে তখন ওখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে রসুন আর পেঁয়াজটাকে নাড়িয়ে নেব। তারপর আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আবারও সুন্দর করে রসুন আর পেঁয়াজের কুচিগুলোকে নাড়িয়ে নেব। মাঝে মাঝে বাচ্চার বায়না দিয়ে আমারও কিন্তু এ ধরনের কিছু চটপটা খাওয়ার খুবই ভালো লাগে, যেমন পাস্তা হতে পারে, ম্যাগি হতে পারে। এদিকে আমার রসুন আর পেঁয়াজের কুচিগুলো কিছুটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ওখানে সামান্য একটা টুকরো করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিব। আমার কাছে টমেটো বেশি ছিল না এখানে বন্ধুরা, আপনারা দুটো টমেটো দিলে ঠিক হবে। আমার কাছে একটাই ছিল তাই আমি একটাই দিয়েছি। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজ, টমেটো আর রসুনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এদিকে এগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই টমেটো, পেঁয়াজ, রসুনগুলোকে আমি সাইডে করে দিয়ে মাঝখানটা একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটাকে ফাটিয়ে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। ডিমটা যাতে টুকরো টুকরো হয়ে যায়, সুন্দর স্ক্র্যাম্বল হয়ে যায়। ডিমটা ফাটিয়ে দিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। আমার মার কাছেও আমি বায়না করতাম সন্ধ্যের কিছু চটপটা খাওয়ার জন্য, তাই আজ মার কথা মনে পড়ে গেল। সব কিছু আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচামরিচ ইউজ করিনি যেহেতু বাচ্চা খাবে। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি সব কিছু একসাথে খুব সুন্দর করে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে টমেটো কম ছিল তাই টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মেয়োনিজও দিতে পারেন, আমার কাছে আজকে মেয়োনিজও নেই।
সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। আমার সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনিগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এগুলোর সাথে মিশিয়ে নেব। ম্যাকারনিটাকে আমি একটু ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি, কারণ বাচ্চা খাবে তো, এগুলো একটু সুসেদ্ধ হলেই ভালো, যাতে পেটের কোনো প্রবলেম না হয়। তারপর ম্যাকারনিটা দিয়ে সব কিছু আমি একবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব। তারপর উপর থেকে পাস্তা মশলা ছিটিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি আমাদের আজকের সন্ধ্যের চটপটে টিফিন পাস্তা বা ম্যাকারনি, ছোটদের হেলদি পাস্তা বা ম্যাকারনি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।